উলামায়ে কেরাম, সুপ্রিয় ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। খুতবায়ে মাসনুনার পরে পবিত্র কোরআন থেকে একটি আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ তা সম্মুখে রেখে কিছু কথা পরিবেশন করব। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমার মা এবং বোনেরা, আপোষে আপনারা কিন্তু কথা বলাবলি করছেন, নিজেও মনোযোগ দিয়ে শুনছেন না, অন্যকে শুনতে দিচ্ছেন না। আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আপোষে কোনো প্রকারের কথা বলবেন না। আমার মা এবং বোনেদের কাছে আবারও বিনীত অনুরোধ, আপোষে কোনো প্রকারের কথা বলবেন না। এবং জালসা কমিটি তথা শ্রোতা মণ্ডলী যারা আছেন, যারা বক্তব্য দিয়েছেন এবং বক্তব্য শুনতে এসেছেন, বক্তব্য শোনার ব্যবস্থা করেছেন এবং বক্তব্য দিতে এসেছি কিংবা বক্তব্য শুনতে এসেছেন, সকলের কাছেই আমি বিনীত অনুরোধ করব, আসুন আমরা একটু মনোমানসিকতার পরিবর্তন করি। তার কারণ, জালসা করিয়াও জাহান্নামে যেতে হতে পারে, বক্তব্য রেখেও জাহান্নামে যেতে হতে পারে, আর জালসা শুনেও জাহান্নামে যেতে হতে পারে। আসুন আমরা অন্তর থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয়, আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করি। হে আল্লাহ, তুমি আমাদের সেই সমস্ত বক্তা, সেই সমস্ত উদ্যোক্তা, সেই সমস্ত শ্রোতা থেকে আশ্রয় দাও এবং আমাদের তৌফিক দাও, যাতে আমরা তোমার সন্তুষ্টি অর্জনে যা যা কিছু করা দরকার তা করতে সক্ষম হই এবং সেই সমস্ত বিষয় থেকে বেঁচে থাকতে পারি, বিরত থাকতে পারি, যাতে তোমার ক্রোধ বর্ষিত হবে, তুমি রাগান্বিত হবে। আল্লাহ, তুমি আমাদের নিজ রহমতে, তোমার রহমতের ছায়ায় তুমি আমাদেরকে আশ্রয় দিও। সুপ্রিয় ভাই এবং বোন, খুতবায়ে মাসনুনার পরে পবিত্র কোরআন থেকে একটি আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ তা সম্মুখে রেখে কিছু কথা আপনাদের সম্মুখে পরিবেশন করব। ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ। এই আয়াত হয়তো আমার মুখ থেকেও আগে শুনেছেন, অন্যান্য আলোচকের মুখ থেকে শুনেছেন, তবে আমার আলোচনা প্রত্যেক দিন প্রত্যেক বক্তব্যে কিছুটা নতুনত্ব থাকবে ইনশাআল্লাহ। আয়াত এক থাকলেও ভাবার্থ এক রেখে, পবিত্র কোরআন এবং সুন্নাহকে সামনে রেখে ইনশাআল্লাহ নতুন আঙ্গিকে, নতুন ভাবনায়, নতুন চিন্তাধারায় আপনাদের সম্মুখে বক্তব্য পরিবেশন করব, যাতে আপনাদের পাথেও সংগ্রহ করতে সুবিধা হয়, জান্নাতে যেতে সুবিধা হয়। আল্লাহ তাআলা আমাকে সেই তৌফিক প্রদান করেন, আমিন। আল্লাহ তাআলা সূরা তাহরিম 66 নম্বর সূরার 6 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। হে ঈমানদারেরা, তোমরা তোমাদের নিজেদের ও নিজ পরিবার পরিজনদের আগুন থেকে বাঁচাও, যে আগুনের জ্বালানি হবে মানুষ এবং পাথর। জাহান্নামের জ্বালানি হবে মানুষ এবং পাথর, এই কথা আল্লাহ তাআলা বলছেন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা মানব জাতিকে কখনো ইয়া আইয়ুহান নাস বলে সম্বোধন করেছেন, কখনো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে সম্বোধন করেছেন। অর্থাৎ আল্লাহ তাআলা কখনো মানব জাতিকে হে মানব জাতি বলে সম্বোধন করেছেন, হে মানুষ। যার মধ্যে ইয়া আইয়ুহান নাস যখন বলেছেন, তখন তার মধ্যে মুসলিম, অমুসলিম, মুসলমান, হিন্দু, জৈন, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান সকলেই তার অন্তর্ভুক্ত। কিন্তু কখনো কখনো আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আপনাদের সম্মুখে খুতবায়ে মাসনুনার পরে যে আয়াত তেলাওয়াত করেছি, তা কিন্তু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা যে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা,
হে ইমানদারেরা, সমস্ত মানুষ হইতে এখানে আল্লাহ তাআলা আহ্বান করেছেন সেই সমস্ত মানুষদেরকে, সেই সমস্ত লোকেদেরকে যারা নিজেদেরকে মুসলমান বলে দাবি করে, যারা নিজেদের পরিচয় দেয় মুসলমান বলে, যারা নিজেদেরকে ইমানদার বলে, সেই সমস্ত মানুষগুলোর কথা আল্লাহ তাআলা অত্র আয়াতে বলছেন যে তোমরা আগুন থেকে বাঁচো, নিজেরা বাঁচো, নিজেদের পরিবার পরিজন সন্তান সন্ততি স্ত্রী তাদেরকে বাঁচাও, এবং যার জ্বালানি যার ইন্ধন হবে মানুষ এবং পাথর। সুপ্রিয় ভাই এবং বোন, আসুন বিষয়টা একটু আমরা বোঝার প্রচেষ্টা করি। আমরা কি ইমানদার? আমরা কি ইমানদার? আমরা কি মুসলমান? তার কারণ আল্লাহ তাআলা যখন বললেন যে হে ইমানদারেরা তোমরা নিজেরা বাঁচো এবং নিজেদের পরিবার পরিজনকে জাহান্নাম থেকে বাঁচাও, আমরা নিজেরা বাঁচতে চাই না কেন? আমরা নিজেদের পরিবার পরিজনদের জাহান্নাম থেকে বাঁচাতে চাই না কেন? সুপ্রিয় ভাই এবং বোন, জালসা যারা করাচ্ছি তারাও মুসলমান, বক্তব্য যারা দিচ্ছি তারাও মুসলমান, আর জালসা যারা শুনতে এসেছি তারাও মুসলমান, আর জালসা শুনতে, কোরআন এবং সুন্নাহর আলোচনা শুনতে যারা বাধা প্রদান করছি আমাদের ওয়াজ জানতেই তারাও মুসলমান। মক্কার মুশরিকরা, মক্কার মুশরিক তথা কাফির ওয়া মুসলিমরা তারা এই নীতি অবলম্বন করেছিল যে পবিত্র কোরআন এমনই একটি আল্লাহর বাণী, এক স্রষ্টার বাণী, যে এই বাণীর মাধ্যমে যারা এই পবিত্র কোরআন শুনে তাদের অন্তর বিগলিত হয়ে যায়, তারা পরিবর্তন হয়ে যায়। তার জন্য তারা এই পন্থা অবলম্বন করেছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআন তেলাওয়াত করবে তখন আমরা হইচই এবং হট্টগোল করব। সুতরাং তারা এই নীতি অবলম্বন করেছিল। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন ওয়া ক্বালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাদাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। সূরা মুমিনের আয়াত, সূরা ফুসসিলাতের আয়াত 26 নম্বর আয়াত। সুপ্রিয় ভাই এবং বোন, আল্লাহ তাআলা স্পষ্টভাবে বললেন, স্পষ্টভাবে আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন যে কাফেররা বলে যখন কোরআন তেলাওয়াত করা হবে তখন তোমরা হইচই করো, কোরআন শোনো না, বরং কোরআন তেলাওয়াত হলে তোমরা হইচই করবে, হট্টগোল করবে, যাতে তোমরা বিজয়ী হতে পারো। তার কারণ কোরআন যদি মনোযোগ দিয়ে শুনে তাহলে মানুষ পরিবর্তন হয়ে যাবে। যারা দোকানপাট এ জালসাকে কেন্দ্র করে বসিয়েছি, এ জালসাকে কেন্দ্র করে যারা দোকান দিয়েছি, তারা আমাদের অজান্তেই কি মুশরিকদের পন্থা অবলম্বন করে নাই? বক্তব্য শুনবো, আবার ব্যবসা বাণিজ্যও করব। এই জালসাকে কেন্দ্র করে, কোরআন এবং সুন্নাহকে কেন্দ্র করে এই দুটো পদ্ধতি বা দুটো নীতি একসাথে হতে পারে না। সুপ্রিয় ভাতৃবৃন্দ, আসলে আমরা কোরআন এবং সুন্নাহ শোনা থেকে, একদিকে কোরআন এবং সুন্নাহ শোনানোর জন্য আহ্বান করা হচ্ছে, অপর দিকে কোরআন এবং সুন্নাহ শোনা থেকে বিরত রাখার জন্য প্রচেষ্টা করা হচ্ছে। এই মুশরিকদের নীতি, কাফেরদের পন্থা অবলম্বন করা থেকে আমাদের বিরত থাকতে হবে। সুপ্রিয় ভাই এবং বোন, আপনাদের যদি ঈমান যদি থেকে থাকে, আপনাদের যদি ন্যূনতম ঈমান থেকে থাকে, তাহলে আপনার অন্তরে অবশ্যই প্রতিক্রিয়া সৃষ্টি হবে। আর আপনার অন্তরে যদি ঈমান যদি না থেকে থাকে, তাহলে যতই কোরআন এবং সুন্নাহর বাণী পরিবেশন করা হোক না কেন, তাহলে আপনার অন্তরে প্রতিক্রিয়া সৃষ্টি হবে না। আমি এই বিষয়টি আপনাদের সম্মুখে নিয়ে আসছি, কথা একটু মনোযোগ দিয়ে শুনবেন। যারা দোকান বসাচ্ছেন জালসাকে কেন্দ্র করে তারাও মনোযোগ দিয়ে শুনুন, যারা আমরা জালসা শুনতে এসেছি তারাও মনোযোগ দিয়ে শুনুন। সুপ্রিয় ভাই এবং বোন, এই বিষয়টি উপস্থাপন করার আগে কেন একসাথে দুটো কাজ হবে না, কেন হবে না, এইটাকে প্রমাণ করার জন্য আমি একটা উদাহরণ আপনাদের সম্মুখে পেশ করবো। সুপ্রিয় ভাতৃবৃন্দ, যারা ইউটিউবে বা ফেসবুকে আমার বক্তব্য শুনেছেন তারা কিন্তু হাত উঠাবেন না। দাজ্জাল প্রসঙ্গে যারা ইউটিউব বা ফেসবুকে আমার বক্তব্য শুনেছেন তারা হাত উঠাবেন না। দাজ্জাল সম্পর্কে আমার বক্তব্য শুনেননি, বক্তব্য তো শুনেছেন কিন্তু দাজ্জাল সম্পর্কে নয়, তারা অবশ্যই হাত উঠাবেন, বলতে পারেন। আচ্ছা বলুন তো, দাজ্জালের চোখ কয়টা হবে? যে দাজ্জালের চোখ কয়টা হবে? কয়টা? কয়টা হবে? একটা। আপনার বয়স? আঙ্কেল 60 বছর। আঙ্কেলের বয়স হলো, কাকার বয়স হলো 60 বছর। মাশাআল্লাহ, মুখ ভর্তি দাড়ি এবং রঙও করা আছে, মানে কালো ব্যতীত।
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবর্তন করতে বলেছেন, পরিবর্তন করেছেন, মাশাআল্লাহ। আজকে জালসা প্রথম শুনছেন না আগে শুনেছেন? আগেও শুনেছেন। দাজ্জাল প্রসঙ্গে আলোচনা শুনেছেন? দাজ্জাল প্রসঙ্গে আলোচনা শুনেননি, তাহলে একটা কিভাবে বললেন? হাদিস পড়েছেন না শুনে বলছেন? যে শুনে বলছেন। হয়তো দোকানপাট ছিল, যখন শুনেছিলেন তখন মনে হয় যে ওই দোকানেরই মনে হয় যে পার্শ্বেই ছিলেন, বা চায়ের ভাঁড়ে হয়তো চুমুক দিতে গিয়ে অর্ধেক কথা শুনেছেন আর অর্ধেক শুনেন নাই। আপনার যেহেতু 60 বছর, এই জন্য আপনাকে আমি একটু করলাম, আরো অনেকেই বলেছেন। এবং আপনার দাড়িটাও যেহেতু সুন্নাতি, এবং মাশাআল্লাহ আপনি মেহেন্দি রং করেছেন, মানে অ্যাডভান্স ইসলামকে বাস্তবায়নের জন্য আপনি প্রচেষ্টা করছেন, আপনার বাহ্যিক রূপ এটা বলছে। সুপ্রিয় ভাতৃবৃন্দ, আপনার সম্পর্কে আমরা সুধারণা রাখবো, এটাই স্বাভাবিক। তার কারণ অন্তরের মালিক আল্লাহ, আমরা বাহ্যিক ভাবে যাকে দেখবো সেটাই আমরা সুধারণা রাখবো, আলহামদুলিল্লাহ। সুপ্রিয় ভাই এবং বোন, কিন্তু দাজ্জাল প্রসঙ্গে শোনার পরে ও যে আমরা দাজ্জালের চোখ একটা বলছি, এটা হচ্ছে ভুল। সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের এই প্রসঙ্গে স্পষ্ট হাদিস আছে, তারপরেও আমরা ভুলে কেন? আচ্ছা বলুন তো, আমি আপনাদের বলে দিই, দাজ্জালের চোখ দুটা, বুখারী মুসলিম সহ বিভিন্ন হাদিস গ্রন্থে আছে। দাজ্জালের চোখ কানা কয়টা হবে? দাজ্জালের চোখ হবে দুটো, কানা হবে কয়টা? যে এক চোখ কানা, এ উত্তরও সঠিক নয়, এটাও ভুল, এটাও ভুল। সহিহ বুখারী হাদিস নম্বর 7131, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, প্রত্যেক নবী তার উম্মতকে মিথ্যাবাদী দাজ্জাল থেকে সতর্ক করেছে। সে হবে কানা, আর তোমাদের প্রতিপালক কানা নন। তার দুই চোখের মাঝে লেখা থাকবে কাফের। কি বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? দাজ্জাল কানা হবে, আর দাজ্জালের দুই চোখের মাঝে লেখা থাকবে কাফের। বুখারী মুসলিম সহ বিভিন্ন হাদিস গ্রন্থে হাদিস আছে। আমি এ প্রসঙ্গে বেশি আলোচনা করতে চাই না। আমার বলার লক্ষ্য এবং উদ্দেশ্য হলো, এ প্রসঙ্গে আপনারা বক্তব্য শুনবো মনে করলে ইউটিউবে বেশ কিছু পেয়ে যাবেন, ফেসবুকে পেয়ে যাবেন, এই জন্য এটা আমি বলতে চাচ্ছি না। আমার বলার লক্ষ্য এবং উদ্দেশ্য হলো, একসাথে দুই কাজ হয় না। চায়ের ভাড়ে চুমুক দিব, বক্তব্য শুনবো, হবে না। আমার মা বোনের আপসে যে কথা বলছেন, কথাও শুনবো, গল্পও করবো দুনিয়ার, আর বক্তব্য শুনবো, জি না, আপনার বক্তব্য শোনা হবে না। মার্কেটে করব, দোকানে ঘুরবো, ব্যবসা বাণিজ্য করবো, আর বক্তব্য শুনবো, অসম্ভব। এই জন্যই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট ভাবে বর্ণনা করেছেন, যার নির্যাস হলো কিছু বক্তা জাহান্নামে যাবে, আর কিছু শ্রোতাও জাহান্নামে যাবে। বক্তাও জাহান্নামে যাবে, আর শ্রোতাও জাহান্নামে যাবে। সহিহ বুখারী হাদিস নম্বর 3267, সহিহ মুসলিম হাদিস নম্বর 2989। সুপ্রিয় ভাই এবং বোন, এই জন্য বক্তব্য রাখলেই হবে না, আর শুনলেই হবে না। আজকাল শ্রোতারা তো হয়েছেন তেমনই অনেকেই, যে বক্তা যদি রঙে রসের কথা যদি বলি, তাহলে জনগণ আরো বেশি সচেতন, আরো বেশি মার্কেটের চাহিদা বেশি, যে রঙে রসের কথা বললে এ বক্তার দাম 50,000 টাকা, বক্তার দাম 50,000 টাকা। আর যদি সাধারণ ভাবে কোরআন এবং সুন্নাহর কথা বলি, তাহলে তখন যে মেহবুব আলম বসে আছে, বলছে ফাইজি সাহেব একদিন আমাকে বলছে, ফাইজি সাহেব নদিয়া থেকে ফোন করেছে, বলছে যে একজন খুব ভালো আলোচক দেন। তো মেহবুব আলম বলছে, অনেক চিন্তা ভাবনা করার পরে আমি বললাম, আচ্ছা আনোয়ার হক ফাইজিকে আপনারা নিতে পারেন। তখন বলছে, কমিটিতে বিভিন্ন ধরনের লোক থাকে, তো কেউ বলছে আরে খুব তো ভালো, কেউ বলছে আরে বক্তার ফিস কত জিজ্ঞেস কর না, একে জিজ্ঞেস করো ফিস। বলে ফাইজি সাহেব তো পেশাদারি বক্তা না, টাকা পয়সা চেক নেই না। তখন বলছে, এই বিনা ফিসের বক্তা, তাহলে আমরা বিনা ফিসের বক্তা নেব না। 50-1 লাখ না চাইলে হয়? মেহবুব আলম পাশে বসা আছে, মেহবুব বলছে, ভাইজি সাহেব, ও মেহবুব সাহেব উঠে চলে গেছে। মেহবুব সাহেব আপনাদের মসজিদের ইমাম,
মেহবুব সাহেব বলছে পাইজি সাহেব আশ্চর্য গেলাম। আমি বললাম আশ্চর্য না, সেই বিষয়টা আমিও ভুক্তভোগী। আমাদের গ্রামের অন্তর্দ্বীপার আমি তখন জাস্ট পড়ে এসেছি, আমি তখন নতুন পড়ে এসেছি। আমার কাছে এক ভাই এলেন, বলছে কমিটি বসে আছে, বক্তার ভালো নাম বলেন তো। আমি বললাম আব্দুল্লাহ সালাফি, আবুল কাসেম গঙ্গা প্রসাদী, ইসাক মাদানী, এই তিনজনকে বক্তা হিসেবে নাও, আর আব্বাস তারানগরীকে সভাপতি করে দাও, আর হ্যান্ডবিলে লেখা থাকে এত ব্যতীত দেশস্থ ওলামায়ে কেরাম থাকবেন, এলাকার ওলামায়ে কেরাম থাকবেন, তার মধ্যে আমরা থাকবো, আমাদের নাম দেওয়ার প্রয়োজন নেই। এবার গিয়েছেন, তারপরে জিজ্ঞেস করেছেন দেখা হয়েছে, বলছে হ্যাঁ দেখা হয়েছে। যখন পেশ করলেন যে এই নাম বলেছেন, কমিটিতে 10 জন 10 রকম লোক থাকে, তখন কয়েকজন বলে উঠছেন আরে এরা তো দারুণ বক্তা, তো খুব ভালো বক্তা, এদেরকে পাওয়া যাবে। তখন আরেক সাইড থেকে বলছে আচ্ছা ওটা পরে হচ্ছে, আগে এদের ফিস কত বল। এবার যে আমাকে জিজ্ঞেস করতে এসেছে, আমাকে তো ও প্রসঙ্গে কোনো কিছু জিজ্ঞেস করে নাই, আর আমি পেশাদারি বক্তার নামও বলি নাই। এ তখন নিজের পক্ষ থেকেই বলে যে এরা তো ও ধরনের পেশাদারি বক্তা না, এরা তো এ ধরনের পেশাদারি বক্তা না। তখন ওই কমিটির মধ্যে থেকে একজন বলছে 2004-এর কথা বলছি, একজন তখন বলছে এদেরকে 500 টাকা করে দিলেই হবে। তখন আর এক সাইড থেকে বলছে এই 500 টাকা করে বক্তা নেব, অন্তত পক্ষে 2000 করে দর, 2000 করে, তাহলে উমুক লেই 2000 টাকা, উমুক লেই 2000 টাকা। আমি যে চারজনের নাম বলেছিলাম তার মধ্যে 3 জনই আউট। বলা বাহুল্য আজ যেমন আমরা বক্তা, যেমন শ্রোতা, যেমন কমিটি, তেমন আমরা বক্তা। আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করছি এই ধরনের বক্তা থেকে যারা মানুষকে হাসানোর জন্য মিথ্যা বলে। সুপ্রিয় ভাই, মানুষকে হাসানোর জন্য মিথ্যা বলে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য ধ্বংসের দোয়া করেছেন, সূরা তিরমিজির হাদিস, 3বার করে ধ্বংসের দোয়া করেছেন। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বদদুয়া করার জন্য বলা হলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন ইন্নী লাম উবআস লাআনা, আমি অভিসম্পাদকারী হিসেবে প্রেরিত হই নাই, ইন্নামা বুইসতু রাহমা, আমি রহমত স্বরূপ প্রেরিত হয়েছি। কিন্তু সেই বক্তার জন্য বদদুয়া করেছেন যে বক্তা বানিয়ে বানিয়ে যারা গল্প করে, লোকেদেরকে হাসানোর জন্য যারা গল্প রচনা করে, তাদের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদদুয়া করেছেন। সুপ্রিয় ভাই এবং বোন, কত ভয়ানক কথা! আমাদের শ্রোতাদেরও এ থেকে সচেতন হওয়া একান্ত কর্তব্য। আমি আপনাদের বলছিলাম যে দাজ্জালের বক্তব্য শুনলাম, কিন্তু তারপরেও দাজ্জাল সম্পর্কে সঠিক ধারণা আমাদের এখনো হয় নাই। পরবর্তীতে কখনো সম্ভব হলে সেই প্রসঙ্গে আলোচনা করব। আমি আপনাদের সম্মুখে সূরা তাহরিম 66 নম্বর সূরার 6 নম্বর আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। আল্লাহ বলছেন, হে ঈমানদারেরা, তোমরা নিজেরা নিজেদের এবং নিজেদের পরিবার পরিজনদের জাহান্নাম থেকে বাঁচাও, আগুন থেকে বাঁচাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যখন সূরাতুশ শুআরা 26 নম্বর সূরা 214 নম্বর আয়াত অবতীর্ণ হলো, ওয়া আনদির আশীরাতাকাল আকরাবিন, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আত্মীয় স্বজনদের আহ্বান জানালেন, বংশীয় এবং গোত্রীয় লোকদেরকে আহ্বান জানালেন। এমনকি নাম ধরে ধরে, শুধু গোত্রের এবং বংশেরই নয়, বরং আত্মীয় স্বজনের নাম ধরে ধরে আহ্বান করতে শুরু করলেন। চাচা যান, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্বোধন করে বললেন, চাচা যান, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। যদি নিজে জাহান্নাম থেকে বাঁচার জন্য কর্ম না করে যান, তবে আমি মুহাম্মদ আপনার জন্য কিছু করতে পারবো না। নিজের ফুফু সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সম্বোধন করে বললেন, সাফিয়া ফুফু যান, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। আল্লাহর দরবারে আমি আপনার জন্য কিছুই করতে পারবো না। যদি নিজে বাঁচার জন্য প্রচেষ্টা না করেন, নিজে যদি কর্ম করে না যান। নিজের কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সম্বোধন করে বলেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইয়া ফাতেমা তো আনকিযি নাফসাকা মিনান নার, হে কলিজার টুকরা ফাতেমা, তুমি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও।
ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সম্বোধন করে বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইয়া ফাতেমা তো বিনত মুহাম্মদ সালিনি মিন মালি মা শিতি লা উগনি আনকি মিনাল্লাহি শাইআ। সালিনি মা শিতি মিন মালি লা উগনি আনকি মিনাল্লাহি শাইআ। হে মুহাম্মাদের কন্যা ফাতেমা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মুহাম্মাদের কন্যা ফাতেমা, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। পার্থিব ধন সম্পদ, পার্থিব টাকা পয়সা যা কিছু আছে আমার কাছে চেয়ে নাও, আখিরাতে আমি তোমার জন্য কিছুই করতে পারবো না। আল্লাহ তাআলার নিকটে আমি তোমার জন্য কিছুই করতে পারবো না। যতক্ষণ পর্যন্ত জীবনে বেঁচে আছি, যতক্ষণ পর্যন্ত এই পৃথিবীতে বেঁচে আছো, পৃথিবীর ধন সম্পদ যা কিছু চাওয়ার আছে বাপের কাছে চেয়ে নাও। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী রাসূলের সম্রাট, নিজের মায়াকে, নিজের কলিজার টুকরাকে সম্বোধন করে বলছেন, ফাতেমা তুমি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, নিজে কর্ম করো, নিজের আকীদা এবং ঈমান যদি সঠিক করে না যাও এখান থেকে, তাহলে আমি মুহাম্মদ তোমার কোনো উপকারে আসবো না। আল্লাহর নিকটে আমি তোমার কোনো উপকার করতে পারবো না। আমরা জানি ঈমান শূন্য হয়ে, তাওহীদ শূন্য হয়ে যদি কেউ মৃত্যুবরণ করে তাহলে জাহান্নামে যাবে। তাওহীদ শূন্য অবস্থায়, ঈমান শূন্য অবস্থায় কেউ যদি মারা যায় তাহলে জাহান্নামে যাবেন। আপনার দুটি বিষয় আমি এখানে বলবো। এক, তাওহীদ যে কারণে বিনষ্ট হয়ে যাবেন, তাওহীদ বিনষ্টকারী বিষয় সময়ের মধ্যে হইতে মাত্র দুটি বিষয় আপনাদের সম্মুখে পেশ করব। কথা একটু মনোযোগ দিয়ে শুনবেন সুপ্রিয় ভাই এবং বোন। তাওহীদ বিনষ্টকারী বিষয় 10টি রয়েছে। কয়টি বললাম? ঈমান বিনষ্টকারী, ইসলাম বিনষ্টকারী বিষয় রয়েছে 10টি, তার মধ্যে আমি মাত্র দুটি বলবো। কথা একটু মনোযোগ দিয়ে শুনবেন। প্রথমে একটু উদাহরণ দিয়ে দিই। এই তাওহীদ বিনষ্টকারী তথা ঈমান এবং ইসলাম বিনষ্টকারী বিষয়টা কি, এই বিষয়টাকে বোঝার জন্য একটা সাধারণ উদাহরণ। নামাজের জন্য ওযু শর্ত। এই যে প্রচন্ড শীতের সময় ওযু না করে কেউ নামাজ পড়েছেন? এশার নামাজ যারা পড়লেন, যারা নামাজি আছেন তাদের জিজ্ঞেস করছি, ওযু না করে নামাজ পড়েছেন? প্রত্যেকেই ওযু করে নামাজ পড়েছেন। ফজরের নামাজেও আপনার যতই শীত ঠান্ডা হোক না কেন, আমরা ওযু করে নামাজ পড়ি। শারীরিক যদি অসুস্থতা থাকে, যদি রোগী হই, অসুস্থ হই, আর পানি ব্যবহার করা যদি সমস্যা হয়, রোগ বৃদ্ধি হয়ে যাওয়ার আশঙ্কা থাকে, তাহলে পানির স্থল বা সিক্ত হিসেবে আমরা মাটি তথা তায়াম্মুম করি। কিন্তু আমরা ওযু বা তায়াম্মুম করি, বিনা ওযুতে আমরা নামাজ পড়ি না। তার কারণ বিনা ওযুতে যদি নামাজ পড়ি আমরা জানি যে নামাজ হবে না। তাহলে নামাজ শুদ্ধ হওয়ার জন্য ওযু শর্ত। এখন আমি নামাজ পড়ার জন্য ওযু করলাম, পবিত্রতা অর্জনের জন্য ওযু করলাম, আল্লাহু আকবার বলে দাঁড় হয়েছি। সুপ্রিয় ভাই বোন, কথা মনোযোগ দিয়ে শুনুন। হাদাস হয়ে গেছে, বায়ু নির্গত হয়েছে, বাতকর্ম হয়েছে, নামাজ যদি চালিয়ে যায় তাহলে নামাজ হবে? কি বলছেন? নামাজ যদি চালিয়ে যায় তাহলে নামাজ হবে না। আপনার বাতকর্ম হয়েছে, বাতকর্ম হয়েছে, আওয়াজ হয় নাই, দুর্গন্ধও হয় নাই, কিন্তু যার বাতকর্ম হয়েছে সে নিশ্চিত তার বাতকর্ম হয়েছে, তার নামাজ হবে? তার নামাজ হবে না। কিন্তু আশেপাশে যে লোকগুলো তার দাঁড়িয়ে আছে তাদের ধারণা মতে তার নামাজ হয়েছে, তাই না? তো তাদের ধারণা মতে তার নামাজ হলেও তার নামাজ আসলে হবে না। আল্লাহ জানছেন, আল্লাহ জানছেন। তাহলে লোকেদের ধারণা মতে হয়েছে, কিন্তু আল্লাহর নিকটে তা কবুল হবে না। কেন? আপনি নিজেই জানছেন যে আপনার ওযু নষ্ট হয়ে গিয়েছিল। তাহলে ওযু বিনষ্ট হয়ে যাওয়ার কারণ সম্পর্কে আমরা যেমন কিছু অবগত আছি, যে ওযু করার পরেও যদি ওযু বিনষ্টকারী বিষয় সংঘটিত হয়ে যায় আর সেই অবস্থায় কেউ যদি নামাজ চালিয়ে যায়, পুনরায় ওযু না করে, তাহলে তার নামাজ হবে না। ওযু হবে না, নামাজ হবে না। যদি পুনরায় যতক্ষণ না ওযু করে নামাজ আদায় করবে ততক্ষণ পর্যন্ত তার নামাজ হবে না। এই বিষয়টা আমরা জানি। আমি কালেমায়ে শাহাদাত পড়েছি। সুপ্রিয় ভাই এবং বোন, আমি মুসলিম, নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খয়রাত করছি, কিন্তু 10টি ঈমান এবং ইসলাম বিধ্বংসী যে কারণ আছে, সেই 10টি কারণের মধ্যে যদি কোনো একটি কারণ সংঘটিত হয়ে যায় তাহলে ওই অবস্থায় সমস্ত আমল বিনষ্ট হয়ে যাবে।
60-70 বছর ধরে যে আমল করেছেন, নামাজ রোজা দান খয়রাত করেছেন, আর কোনো কিছু অবশিষ্ট থাকবে না। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা ওয়াশরাকুল হাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, সূরা নাম 6 নম্বর সূরার 86 নম্বর আয়াত, 6 নম্বর সূরার 88 নম্বর আয়াত। তার আগে 83 থেকে 86 নম্বর আয়াতে 18 জন বিশিষ্ট নবী রাসূলের কথা উল্লেখ করেছেন আল্লাহ তাআলা মাত্র সূরায়। আর তারপরে 88 নম্বর আয়াতে গিয়ে এই কথা বলছেন ওয়ালা আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। এই 18 জন বিশিষ্ট নবী রাসূল যদি শিরক করত, তাদের সমস্ত আমল বরবাদ হয়ে যেত, নষ্ট হয়ে যেত। আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লাইহাবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। সূরা জুমার 39 নম্বর সূরার 65 নম্বর আয়াত আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে বলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার প্রতি এবং তোমার পূর্বে যতগুলো নবী রাসূল প্রেরণ করা হয়েছিল প্রত্যেককে এই বার্তা দেওয়া হয়েছিল, যদি তুমি শিরক করো তবে তোমার আমল বিনষ্ট হয়ে যাবে এবং অবশ্যই তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। তাহলে নবী রাসূলদের আমল যদি শিরকের কারণে সব ধ্বংস হয়ে যায়, বিনষ্ট হয়ে যায়, তবে আমি আর আপনি কে সুপ্রিয় ভাই বোন? এই শিরকের অবস্থায় কেউ যদি মৃত্যুবরণ করেন তাহলে সে জাহান্নামে যাবে। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, সূরা নিসা 4 নম্বর সূরার 48 এবং 116 নম্বর আয়াত। নিশ্চয় আল্লাহ তাআলা তার সাথে শরীক করাকে ক্ষমা করবেন না। অর্থাৎ শিরক করার পরে সেই অবস্থায় কেউ যদি মৃত্যুবরণ করে, বড় ধরনের শিরক যদি হয়ে যায়, তাহলে ঈমান এবং ইসলাম এবং সমস্ত আমল বিনষ্ট হয়ে যাবে। আর সেই অবস্থায় কেউ যদি মৃত্যুবরণ করে তাহলে জাহান্নামে যাবে। কোনো দিনই সে জান্নাতে যেতে পারবে না, কোনো দিনই জান্নাতে যেতে পারবে না। তার কারণ জাহান্নামে শাস্তি ভোগ করে জান্নাতে যাওয়ার জন্য অন্যতম শর্ত হলো তাওহীদ এবং অন্তরে ঈমান থাকা। তাওহীদ এবং অন্তরে যদি ঈমান যদি না থাকে তাহলে মানুষ কোনোদিনই জান্নাতে যেতে পারবে না। সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ, শিরকের বিভিন্ন স্তর আছে, বিভিন্ন ক্যাটাগরি আছে। সুপ্রিয় ভাই বোন, আল্লাহ ছাড়া অন্যের কাছে মাথা নত করা, আল্লাহ ছাড়া যাদের ইন্তেকাল হয়ে গেছে তাদেরকে বিপদ আপদ থেকে উদ্ধারকারী হিসেবে প্রার্থনা করা, আল্লাহ এবং মানুষের মাঝে প্রার্থনাকারী এবং আল্লাহর মাঝে মাধ্যম দাঁড় করানো কোন নবী রাসূল বা ওয়ালি আউলিয়া যাদের ইন্তেকাল হয়ে গেছে তাদেরকে, এটাও হচ্ছে বড় ধরনের শিরক। এ কারণে একটা মানুষ মুশরিকে পরিণত হয়ে যাবে। সুপ্রিয় ভাই বোন, সহানুভূতি প্রদর্শন করতে গিয়েও কেউ যদি মূর্তির সামনে মাথা নত করে, কবরে গিয়ে সাজদা করে, তাহলে তার ঈমান এবং ইসলাম বিনষ্ট হয়ে যাবে। সুপ্রিয় ভাই বোন, আপনার ঈমান এবং ইসলাম বিনষ্ট হয়ে যাবে যতক্ষণ না কালেমায়ে শাহাদাত অন্তরের অন্তঃস্থল থেকে তওবা করতে পাঠ করবেন, ততক্ষণ পর্যন্ত আর ঈমান থাকবে না। এজন্য আমাদের শিরক থেকে বিরত থাকতে হবে। এটা হলো 1 নম্বর ঈমান এবং ইসলাম বিধ্বংসকারী বিষয়। 1 নম্বর। আমি শেষের 10 নম্বরটা উলামায়ে কেরাম কোরআন এবং হাদিসকে সামনে রেখে যা বলেছেন, আপনারা কিতাবুত তাওহীদ মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহর বিখ্যাত বই, সালেহ বিন ফৌজান হাফিজাহুল্লাহর বিখ্যাত বই কিতাবুত তাওহীদ আমাদের মাতৃভাষায় বাংলায় হয়ে গেছে, আপনারা অধ্যয়ন করবেন। 10 নম্বর আল ইরাজ আন দীনিল্লাহ। এই আল ইরাজ আন দীনিল্লাহ এই বিষয়টি আপনাদের সম্মুখে উপস্থাপন করছি, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর দ্বীন থেকে বিমুখ হওয়া, আল্লাহর দ্বীন থেকে বিমুখ হওয়ার তাৎপর্য হলো আল ইরাজ আনিল উসুলিস সালাসা। আপনার ইসলামের যে 3টি মৌলনীতি আছে, ইসলামের যে 3টি মৌলিক বিষয় রয়েছে, সেই 3টি বিষয় থেকে বিমুখতা অবলম্বন করা, দূরত্ব অবলম্বন করা হলো ঈমান বিনষ্টকারী বিষয়। সুপ্রিয় ভাই এবং বোন, আজকে আমরা কোরআন এবং সুন্নাহর আলোচনা শুনছি, আপনার কোরআন এবং সুন্নাহর কথা শুনছি, অনেকে আবার বক্তব্য রাখছি, কেউ আবার শুনছি, আর তারপরে আমরা মেলাও দিচ্ছি, বক্তব্য দিচ্ছি। জীবনে পরিবর্তন আসে না কেন? ঈমান যদি থেকে থাকে তাহলে অবশ্যই পরিবর্তন আসবে। সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ, ইবলিসও কিন্তু আল্লাহ তাআলা আছেন এ কথা বলে, ইবলিসও আল্লাহ তাআলার অস্তিত্বে বিশ্বাসী। এজন্য আল্লাহ তাআলা যখন ইবলিসকে
ইবলিসকে লাঞ্ছিত করলেন এবং ইবলিসকে বিতাড়িত করলেন, ইবলিসকে আসমান থেকে নামিয়ে দিলেন। সেই সময় ইবলিস আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করেছিল, আল্লাহ তাআলার কাছে ইবলিস প্রার্থনা করেছিল। সুপ্রিয় ভাই এবং বোন, পবিত্র কোরআনে স্পষ্ট ভাবে তা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। তারপরে ওই ইবলিস ইমানদার হতে পারে নাই, মুসলমান হতে পারে নাই, ইবলিসকে জাহান্নামে যেতে হবে। তাহলে আল্লাহ আছেন শুধু এ কথা বললেই শুধু হবে না, মানুষকে জাহান্নামে যেতে হবে যদি ঈমান এবং ইসলাম যদি অন্তরে না থাকে, তাওহীদ যদি অন্তরে না থাকে। ঈমান বিনষ্টকারী বিষয়ের মধ্যে 10 নম্বর বিষয় হচ্ছে ইসলামের মৌলিক 3টি বিষয় সম্পর্কে জ্ঞানার্জন না করা। ইসলামের 3টি মৌলিক বিষয় থেকে দূরত্ব অবলম্বন করা। ইসলামের 3টি মৌলিক বিষয় থেকে অজ্ঞতা, জাহালাত, এটা হলো ঈমান বিধ্বংসী বিষয়। যখন এই বিষয়গুলো আমাদের অন্তরে প্রবেশ করে তখন আসলে কোরআন এবং সুন্নাহর বাণী শুনেও আমাদের অন্তরে কোনো প্রকারের প্রতিক্রিয়া হয় না। তার মধ্যে একটা হলো আল্লাহ তাআলার পরিচিতি। আল্লাহ তাআলার পরিচিতি সম্পর্কে জ্ঞানার্জন করা অপরিহার্য শর্ত। ঈমানদার হওয়ার জন্য, মুসলমান থাকার জন্য আপনারা আল্লাহর পরিচিতি সম্পর্কে জ্ঞানার্জন করতেই হবে, এটা অপরিহার্য। নম্বর 2, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আপনাকে পরিচিতি লাভ করতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এ সম্পর্কে আপনাদের জ্ঞানার্জন করতেই হবে। এবং ইসলামের মৌলিক বিষয় সম্পর্কে, ইসলামটা কি, এ প্রসঙ্গে আমাকে আপনাকে জ্ঞানার্জন করতেই হবে। এই 3টি বিষয় সম্পর্কে যদি আমাদের অজানা থাকে, এই 3টি বিষয়ের মধ্যে কোনো একটা বিষয় সম্পর্কে যদি আমাদের অজ্ঞতা থাকে, আমরা যদি না জানি সুপ্রিয় ভাই এবং বোন, তাহলে আমরা ঈমানদার থাকতে পারবো না, আমরা মুসলমান হতে পারবো না। সুপ্রিয় ভাই এবং বোন, আসলে আমরা তো প্রত্যেকেই মুসলিম হিসেবে জন্মগ্রহণ করেছি, প্রত্যেকেই মুসলিম হিসেবে জন্মগ্রহণ করেছি। শিশু অবস্থায় যদি আমরা মারা যেতাম তাহলে জান্নাতে যেতাম, মুসলমান ঘরে জন্মে হোক অথবা মুসলিম ঘরে জন্মে হোক। সামরা বিন জুনদাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে হাদিস বর্ণিত আছে, বিখ্যাত হাদিস, সহিহ বুখারী হাদিস নম্বর 1386 এবং 7047। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে জিবরিল এবং মিকাইল আলাইহিস সালাম দুইজন পবিত্র ভূমির দিকে নিয়ে গেলেন। অতঃপর সেখানে অনেকগুলো বিষয় দেখেছিলেন, তার মধ্যে একটি বিষয় ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যে ইব্রাহিম আলাইহিস সালামের চতুর্পার্শ্বে অনেকগুলো ছেলে মেয়ে, অনেকগুলো সন্তান সন্ততি, অনেকগুলো শিশু রয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন ফেরেশতাদের যে এই শিশুগুলো হচ্ছে কারা? তখন ফেরেশতারা জবাব দিলেন, ফাকুল্লু মাউলুদিন মাতা আলাল ফিতরা, এই শিশুগুলো হচ্ছে তারা যারা ফিতরাতের উপরে মৃত্যুবরণ করেছে, অর্থাৎ শিশু অবস্থায় যারা মৃত্যুবরণ করেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফেরেশতাদের কাছ থেকে এই কথা জেনে নেওয়ার পরে যখন সাহাবাদের সামনে এই বিষয়টি ব্যক্ত করছেন, প্রকাশ করছেন, তখন সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আওলাদুল মুশরিকিন, মুশরিকদের ছেলে মেয়েরা কোথায়? মুশরিকদের সন্তান সন্ততি তারা কোথায়? ফিতরাতের উপরে যারা মৃত্যুবরণ করেছে, মুসলিমরা হয় ভাবলেন যে হয়তো এরা তাহলে মুসলমানদের সন্তান সন্ততি, মুসলমানদের ছেলে মেয়ে, তাই প্রশ্ন করছেন আওলাদুল মুশরিকিন, মুশরিকদের সন্তান সন্ততি কোথায়? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওয়া আওলাদুল মুশরিকিন, মুশরিকদের সন্তান সন্ততিও, মুশরিকদের ছেলে মেয়েও, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের চতুর্পার্শ্বে যে ছেলে মেয়েগুলো ছিল, মুসলমানদের ছেলে মেয়েও রয়েছে, ওয়া মুসলিমদের ছেলে মেয়েও রয়েছে, মুশরিকদের ছেলে মেয়ে রয়েছে, কাফেরদের ছেলে মেয়ে রয়েছে, এখানে সবারই ছেলে মেয়ে রয়েছে। অর্থাৎ শিশু অবস্থায় মারা গেলে জান্নাতে যাবে। সুপ্রিয় ভাই এবং বোন, এখন আমরা সাবালক সাবালিকা হয়ে গেছি, বালেক বালেগা হয়ে গেছি। ঈমান বিধ্বংসীকারী একটি বিষয় হলো আপনার ইসলামের 3টি মৌলিক বিষয়ের মধ্যে কোনো একটি বিষয় সম্পর্কে অজানা, অজ্ঞতা। আমরা যদি সেই 3টি বিষয় সম্পর্কে জ্ঞানার্জন না করি তাহলে আপনি আমরা ইসলাম থেকে বের হয়ে যাব, আমরা ঈমান থেকে বের হয়ে যাব। আর তারপরে আমি 50 বছর ধরে নামাজ পড়তে পারি, 60 বছর ধরে নামাজ পড়তে পারি, এই নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা যাবে না। যেমন নামাজ কবুল হওয়ার জন্য ওযু শর্ত, আপনার নামাজ কবুল হওয়ার জন্য ঈমান শর্ত। ঈমান নেই যেখানে, সেখানে আপনার নামাজ কবুল হবে কেমনে? আপনার রোজা কবুল হবে কেমনে? দান খায়রাত কিভাবে কবুল হতে পারে যেখানে আপনার ঈমান নাই? এজন্য সর্বপ্রথম আপনাকে ঈমানদার হতে হবে। সুপ্রিয় ভাই এবং বোন, দুই একটা দৃষ্টান্ত দিই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। কোরআনের কথা এত শোনার পরে, হাদিসের কথা এত শোনার পরে, আল্লাহর আলোচনা, আল্লাহর বর্ণনা এত শোনার পরেও আমাদের অন্তরে প্রতিক্রিয়া হয় না কেন? সুপ্রিয় ভাই এবং বোন, এই বিষয়টা বোঝানোর জন্য আপনাদের সম্মুখে দুটো বিষয় আপনাদের সম্মুখে পরিবেশন করি। ফুজাইল বিন ইয়াজ
একজন বিখ্যাত ডাকাত ছিল। আমার মা এবং বোনেরা কথা মনোযোগ দিয়ে শুনুন। ভাই ইসলামী ভ্রাতৃবৃন্দ, আপনারাও কথা ভালোভাবে শুনুন এবং যারা অমুসলিম আছেন তারাও কথাটা মনোযোগ দিয়ে শুনুন। তার কারণে ইসলাম হলো সার্বজনীন দিন, মুসলমানদের জন্য বাবা, মুসলমানদের জন্য বাবা। আর এই ইসলাম আল্লাহ তাআলা প্রদত্ত জীবন ব্যবস্থা অনুযায়ী যারা জীবন যাপন করবে না তারা নরকে যাবে, জাহান্নামে যাবে, হোক সে মুসলমান ঘরে জন্মগ্রহণকারী অথবা মুসলিম ঘরে জন্মগ্রহণকারী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ রাসূল হিসেবে যারা মেনে না নেবে তারা জাহান্নামে যাবে, নরকে যাবে, এতে সন্দেহের কোনো অবকাশ নেই। অতএব প্রত্যেকেই কথা মনোযোগ দিয়ে শুনুন। ফুজাইল বিন ইয়াজ একজন বিখ্যাত ডাকাত। ফুজাইল বিন ইয়াজ একজন বিখ্যাত ডাকাত। আর তার উপরে একদিনকার ঘটনা, একজন মেয়ের সাথে জৈবিক চাহিদা পূর্ণ করার জন্য আপোষে তাদের কথা পাকা হয়ে গেছে। জৈবিক চাহিদা পূর্ণ করার জন্য একজন মহিলার সাথে ফুজাইল বিন ইয়াজের কথা পাকা হয়ে গেছে। ফুজাইল বিন ইয়াজের কথা পাকা হয়ে গেছে। একটা ডাকাত আর তার উপরে সে যৌনাচার করবে, জৈবিক চাহিদা পূর্ণ করবে একজন মহিলার সাথে তার কথা পাকা। যে মহিলার সাথে তার কথা পাকা হয়ে গেছে, রাত্রে এবার ফুজাইল বিন ইয়াজ যাচ্ছে ছাদ প্রাচীরে টপকে ছাদ দিয়ে সে সেই মহিলার কাছে যাবে যে মহিলা তার সাথে জৈবিক চাহিদা পূর্ণ করার জন্য অবৈধ পন্থায় যৌন চাহিদা পূরণের জন্য কথা করেছে আপোষে। ছাদে যখন উঠেছে ফুজাইল, কোরআন তেলাওয়াতের আওয়াজ ওই ডাকাত এবং লম্পটের কানে পড়েছে। সুপ্রিয় ভাই এবং বোন, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহি ওয়া মা নাযালা মিনাল হক। সূরা হাদীদ 57 নম্বর সূরার 16 নম্বর আয়াতের অংশ বিশেষ। এই আয়াত যখন তার কানে যখন পৌঁছেছে তখন তার অন্তর কেঁপে গিয়েছে, তার অন্তরে প্রকম্পন সৃষ্টি হয়েছে। ভিতরে প্রবেশ না করে যেদিক দিয়ে উঠেছে সেই দিক দিয়েই নেমে চলে আসছে। কিছুটা ডিস্টেন্সে চিন্তিত হয়ে মাথায় হাত দিয়ে চুপ করে বসে আছে, ভাবছে আমি কত বড় অপরাধী। আর এত বছরে এক কাফেলা সেই পথ দিয়ে যাবে, তার নিকটে পৌঁছার আগেই কিছুটা ডিস্টেন্সে তারা আপোষে বলা বলি করছে, এখন এই পথ দিয়ে যাব কি যাব না। কেউ বলছে না এখন রাত্রি চলে যাব, আর কেউ বলছে না এই মুহূর্তে যাওয়া আমাদের ঠিক হবে না, আমাদের মনে হয় এখানেই আমাদের এখন থেমে যাওয়া উচিত। তার কারণে এই পথেই তো বিখ্যাত ডাকাত ফুজাইল রয়েছে, এই পথেই রয়েছে, ওখানেই তো সে ছিনতাই করে। অতএব আমরা যদি এখন যাই তাহলে সে আমাদের ধন সম্পদ সবকিছু ছিনতাই করে নেবে, লুট করে নেবে। তো আমাদের রাত্রে এখানেই থেকে যাওয়া একান্ত কর্তব্য। ফুজাইল একটু আগে থেকেই পবিত্র কোরআনের আয়াত কর্ণে পৌঁছানোর পরে সে ভীত সন্ত্রস্ত হয়ে মাথা নিচু করে বসে আছে, আর তাদের আওয়াজ তার কানে এসে পৌঁছাচ্ছে। সে বলছে হাই আফসোস, আমি এত দুষ্ট যে আমার দুষ্টামির কারণে, আমার ছিনতাইয়ের কারণে লোকজন আমাকে আমার প্রতি কতটা ভীত সন্ত্রস্ত, আমাকে ভয় করে। হে মহান আল্লাহ তাআলা, আমি এত বড় অপরাধী যে জনগণ আমাকে ভয় করে। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, জীবনে আমি পরিবর্তন নিয়ে আসবো। সুপ্রিয় ভাতৃবৃন্দ, একজন ডাকাত সে পরিবর্তন হয়ে যাচ্ছে পবিত্র কোরআনের আয়াত শুনে। সুপ্রিয় ভাই এবং বোন, তার ঈমান কতটা দুর্বল ছিল আপনারা বুঝতেই পারছেন। তারপরেও সে পরিবর্তন হয়ে যাচ্ছে। ঈমান দুর্বল ছিল, এজন্যই যে ঈমান যদি সবল যদি হবে, মজবুত যদি ঈমানদার হবে, পাকা যদি মুসলমান হবে, তবে ডাকাতি করবে কেন? আর একজন মেয়ের সাথে ব্যভিচার করার জন্য সে কথা দিবে কেন? সুপ্রিয় ভাই এবং বোন, তাহলে বুঝতেই পারছেন যে সে ছিল কাচ্চা ঈমানদার, সে ছিল দুর্বল ঈমানদার, দুর্বল মুসলমান। আর তারপরেও যখন পবিত্র কোরআনের আয়াত কানে পৌঁছাচ্ছে তখন তার অন্তর প্রকম্পিত হয়ে যাচ্ছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আর একজন কাঁচা ঈমানদার, আর একজন দুর্বল মুসলমানের কথা বলি। সুপ্রিয় ভাই এবং বোন, আপনার বিদ্যুৎ আছে, লাইট জ্বলছে, অনেক সময় আপনার বিদ্যুৎ জ্বলবে, ফ্যান চলবে,
বিদ্যুৎ যদি থাকে তাহলে ফ্যান চলবে। অনেক সময় দেখা যায় মিটারের লাইন আলো টিপ টিপ করছে অথচ ফ্যান চলছে না, চলে, তখন ওটাকে কি বলে? সিরিজ। সিরিজ, তাহলে লাইন সিরিজ আছে। আচ্ছা, যদি ওই অবস্থায় যদি এখন দুর্বল কারেন্ট আছে, দুর্বল বিদ্যুৎ আছে, ওই অবস্থায় যদি আমরা ওই বিদ্যুতের তারে হাত দিই তাহলে আমাদেরকে আদর করবে তো? শর্ট মারবে না? মারবে না। তাহলে দুর্বল কারেন্ট আছে, দুর্বল বিদ্যুৎ আছে, তারপরেও শর্ট মারছে। আপনারা ফজাইলের দেখলেন দুর্বল ইমান, তারপরেও পবিত্র কোরআনের আওয়াজ যখন কানে পৌঁছাচ্ছে তখন অন্তর কেঁপে যাচ্ছে। তাহলে আমরা কেমন ইমানদার সুপ্রিয় ভাই এবং বোন? আর একবার ভাবুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একজন যুবক তার চাচাতো বোনকে পাওয়ার জন্য, তার চাচাতো বোন পিস্তুত বোনকে পাওয়ার জন্য, তার পিস্তুত বোন খুব সুন্দরী যুবতী, পিস্তুত বোনকে ভোগ করার জন্য সে ব্যাকুল হয়ে উঠেছে। পরিশেষে সে পিস্তুত বোন চাচাতো বোনের কাছে মনের কথা খুলে বলল যে আমি তোমাকে পেতে চাই। সে এড়িয়ে গেল, প্রত্যাখ্যান করলো এই যুবকের প্রস্তাবকে। পরিশেষে সেই যুবতী রাজি হচ্ছে, 100 দিনার দিতে হবে, তাহলেই তুমি আমাকে পাবে। 100 দিনার। দিনার স্বর্ণ মুদ্রা 20 দিনারের যাকাত ফরজ। 100 স্বর্ণ মুদ্রার বর্তমান দাম হচ্ছে, 100 স্বর্ণ মুদ্রার বর্তমান মূল্য হচ্ছে প্রায় 25 লক্ষ টাকা। কত বললাম? 100 দিনার। 100 দিনার স্বর্ণ মুদ্রার বর্তমান মূল্য হচ্ছে প্রায় 25 লক্ষ টাকা। ওই যুবক আপনার শিল্পপতি ছিল না, বিলিয়ন ডলারের সন্তান ছিল না, বিলিয়ন ডলার পতির সন্তান ছিল না, কোটিপতি ছিল না সুপ্রিয় ভাই এবং বোন। একজন সাধারণ পরিবারের সন্তান। আপনার যুবতীর প্রেমে, যুবতীর মোহে, যুবতীর রূপ লাবণ্যে সে এতটাই আকৃষ্ট হয়েছিল, তাকে পাওয়ার জন্য কঠিন পরিশ্রম করে 100 স্বর্ণ মুদ্রা তথা প্রায় 25 লক্ষ টাকা সংগ্রহ করে ফেলল। আর ওই 100 স্বর্ণ মুদ্রা তথা 25 লক্ষ টাকা নিয়ে তার চাচাতো বোনের কাছে গিয়ে উপস্থিত, এই নাও তোমার টাকা, এখন তোমাকে আমাকে দিতে হবে। নির্জনে চলে গিয়েছে যুবক এবং যুবতী। কথা মনোযোগ দিয়ে শুনুন যুবক এবং যুবকেরা, সুপ্রিয় ভাই এবং বোন, কথা মনোযোগ দিয়ে শুনুন। আপনার 100 স্বর্ণ মুদ্রা প্রায় 25 লক্ষ টাকা দিয়ে দিয়েছে, নির্জন জায়গায় পৌঁছে গিয়েছে, সেখানে তৃতীয় কোনো ব্যক্তি নাই, যুবতী শুয়েও গিয়েছে, আর যুবতীর 2 উরুর উপরে বসেও পড়েছে। যখন জৈবিক চাহিদা পূর্ণ করতে যাবে, তৃতীয় কোনো ব্যক্তি নাই, এহেন সময়ে সেই যুবতীর মুখ দিয়ে উচ্চারিত হচ্ছে, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। যুবকের অন্তর কেঁপে যাচ্ছে, অন্তর প্রকম্পিত হয়ে যাচ্ছে সুপ্রিয় ভাই এবং বোন। জৈবিক চাহিদা পূর্ণ না করে দীর্ঘদিন যাবত চাচাতো বোনের প্রেমে পাগল থেকে 25 লক্ষ টাকা প্রায় সংগ্রহ করে তাকে দিয়ে নির্জনে যখন ভোগ করার সময় এসেছে, আল্লাহর নাম উচ্চারিত হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর আওয়াজ, আল্লাহর নাম যখন তার কানে পৌঁছাচ্ছে, সঙ্গে সঙ্গে যুবতীর উপরে যে বসেছিল জৈবিক চাহিদা পূর্ণ না করে সেখান থেকে নেমে যাচ্ছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বর্ণনা করেছেন সহিহ বুখারী হাদিস নম্বর 2215, 3465, সহিহ মুসলিম হাদিস নম্বর 2743। সুপ্রিয় ভাই এবং বোন, বিশুদ্ধ সূত্রে এই কথা প্রমাণিত। আপনার বলুন, যে যুবক একজন মেয়েকে সাময়িক ভাবে ঘটনা ঘটছে এমনটি নয়, চাচাতো বোনের সাথে আপনার প্রেমের যে গল্প করছে, এটা পাপ, এটা পাপ কাজ। দীর্ঘ সময় ধরে এই অন্তরে আপনার তার ভালোবাসা জন্মেছে, প্রায় 100 দিনার তথা প্রায় 25 লক্ষ টাকা জোগাড় করতে সময় লেগেছে। আর সবকিছু দিয়ে নেওয়ার পরে কোন মানুষ নেই, একেবারে নির্জন, তৃতীয় কোনো ব্যক্তি নাই। যখন ভোগ করার সময় এসেছে, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় কর, এই আওয়াজ শোনা মাত্রই তার অন্তর প্রকম্পিত হয়ে যাচ্ছে, কেঁপে যাচ্ছে অন্তর। আপনার উরু থেকে নেমে গিয়ে আপনার দূরে চলে যাচ্ছে। সুপ্রিয় ভাই এবং বোন, অন্তরে আল্লাহর ভয় কিভাবে প্রবেশ হচ্ছে? ঈমান যদি থেকে থাকে, আপনাদের স্পষ্ট ভাবে বলি, যে যুবক একজন যুবতীর সাথে প্রেম নিবেদনের জন্য, জৈবিক চাহিদা পূরণের জন্য 100 দিনার
সংগ্রহ করেন, 25 লক্ষ টাকা সংগ্রহ করেন, নির্জন জায়গায় গিয়ে তার অবস্থায় জৈবিক চাহিদা পূর্ণ করার জন্য, নিঃসন্দেহে সে পাকা ইমানদার না, মধ্যবর্তী ইমানদার না, একেবারে দুর্বল ইমান, অত্যন্ত দুর্বল ইমান, অত্যন্ত দুর্বল মুসলমান। আর সেই মুসলমানের কানে যখন আল্লাহ এই শব্দটি উচ্চারিত হচ্ছে, আল্লাহর বর্ণনা যখন তার কানে পৌঁছাচ্ছে, ভীত সন্ত্রস্ত হয়ে পাপাচার থেকে বিরত হয়ে যাচ্ছে। আল্লাহ পবিত্র কোরআনে বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুসলমান তো হলো তারাই, ইমানদার তো হলো তারাই, যাদের সামনে আল্লাহ তাআলার বর্ণনা করা হলে তাদের অন্তর প্রকম্পিত হয়, তাদের অন্তর কেঁপে যায়। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। ইমানদার মুসলমান তো হলো তারাই, যাদের সামনে আল্লাহর বর্ণনা করা হলে, আল্লাহর আলোচনা করা হলে তাদের অন্তর কেঁপে যায়, তাদের অন্তর প্রকম্পিত হয়। সূরা আনফাল 8 নম্বর সূরার 2 নম্বর আয়াতের অংশবিশেষ। সুপ্রিয় ভাই এবং বোন, আল্লাহর কথা শুনে, আল্লাহর বর্ণনা শুনে, আল্লাহর বর্ত এবং ভক্ত এবং আল্লাহ তাআলার ভয় ও শাস্তির ভয়ে যদি আমাদের অন্তর না কাঁপে, বলবেন ফাইজি সাহেব নামাজ পড়ছি অনেক দিন থেকে, বক্তব্য শুনছি, জালসা শুনছি, তো আমাদের যে অন্তর কাঁপে না? পাপাচারীর অন্তর কেঁপে যায়, ন্যূনতম ইমানদার ব্যক্তির মুসলমানের অন্তর কেঁপে যায়। আর যদি আপনার অন্তর না কাঁপে, সুপ্রিয় ভাই এবং বোন, আত্মসমীক্ষা করুন যে আপনার অন্তর কাঁপে না কেন, অত অন্তর কাঁপে না কেন। একটা দৃষ্টান্ত দিয়ে আপনাদের বুঝতে সুবিধা হবে। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আসামে যখন এনআরসি হয়, পশ্চিম বাংলার মাটিতে এসে বললেন যে পশ্চিম বাংলার মাটিতে ওই এনআরসি হব। এই কথা বলার পরে আমাদের অন্তর কেঁপেছিল না কাঁপেনি? বলেন যে আমাদের অন্তর কাঁপেনি? আমাদের সকলের অন্তর কেঁপেছিল। যে যদি কেউ বলেন যে অন্তর কাঁপেনি, তো আধার কার্ড আর ভোটার কার্ড আর প্যান কার্ড আর জমির দলিল সংগ্রহে এতক্ষণে তৎপরতা দেখা গিয়েছিল? আধার কার্ড ভোটার কার্ডে যদি নাম যদি আলাদা রয়েছে, এক আর আকার একটু পার্থক্য, এক আর আকার, বা এর জায়গাতে ও, ও এর জায়গাতে ইউ, যে একটু নামে যদি পার্থক্য রয়েছে, তাহলে সেটাও সংস্কার সংশোধনে আমরা গিয়েছি। তাহলে আমাদের মতো একটা মানুষের কথা শুনে, আমাদের মতো একটা মানুষের কথা শুনে আমাদের অন্তরে কাঁপুনি ধরে গিয়েছিল। সুপ্রিয় ভাই বোন, মুসলমান এবং অমুসলমান প্রত্যেকেরই। তো স্রষ্টা যেখানে বলছেন ওয়াল আসর, সময়ের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সকল মানুষই ক্ষতির মধ্যে। তো এই কথা শোনার পরে আমাদের অন্তর কাঁপে না কেন? এই কথা শোনার পরে আমাদের অন্তরে প্রকম্পন সৃষ্টি হয় না কেন? আমি বললাম আপনাদের, আপনার বিদ্যুৎ যদি থাকে, ভালো থাক আর দুর্বল থাক, সিরিজ হলো হাত দিলে আপনি শট খাবেন। অনুরূপ ভাবে ঈমান থাকলে অন্তর প্রকম্পিত হবে। কিন্তু আমরা যে আজকে নিজেদের ইমানদার বলছি, মুসলমান বলছি, এটা এজন্যই বলছি আমরা মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছি, আমরা মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছি সুপ্রিয় ভাই এবং বোন। কিন্তু আমরা কি আসলে ইসলাম নিয়ে গবেষণা করেছি? ইসলাম নিয়ে পড়াশোনা করেছি? ইমান কি এটা জেনেছি? কোরআন কি এটা বুঝেছি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে, তার পরিচয় সম্পর্কে অবগত হয়েছে সুপ্রিয় ভাই এবং বোন। তাহলে আমি এবং আপনি জানলাম কেমন যে ইসলাম কি? আল্লাহর সম্পর্কে কি আমি বইপত্র পড়েছি? আলেমদের সংস্পর্শে বসে কি আল্লাহর পরিচয় সম্পর্কে আমরা জেনেছি? তাহলে আল্লাহর পরিচয় জানলাম না, ইসলাম কি বুঝলাম না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানলাম না। আমরা শুধু মুসলমান ঘরে জন্মে আমরা মুসলমান দাবি করলাম, ঈমান এবং তাওহীদ শূন্য অবস্থায় আছি বলে আমার অন্তরে কোনো প্রকারের প্রতিক্রিয়া হয় না। অথবা ঈমান সম্পর্কে তো জেনেছি, ইসলাম সম্পর্কে জেনেছি, পাপাচারের কারণে আমাদের অন্তরটা কালো হয়ে গেছে, আমাদের অন্তরে মরিচিকা পড়ে গেছে, জ্ঞান চক্ষু অন্ধ হয়ে গেছে, যে কারণে আমাদের অন্তরে আল্লাহর বাণী প্রবেশ করে না, আল্লাহর ভয় প্রবেশ করে না, যে কারণে আমাদের অন্তর কাঁপে না, অন্তর প্রকম্পিত হয় না সুপ্রিয় ভাই এবং বোন। এজন্য আমাদের
একটু নিজের বিবেককে একটু জাগানো উচিত, আমাদের নিজের বিবেককে জাগানো উচিত, আত্মসমীক্ষা করা একান্ত দরকার। আমার আপনার অন্তর কাঁপে না কেন, আমার আপনার অন্তর প্রকম্পিত হয় না কেন? সুপ্রিয় ভাই এবং বোন, আল্লাহ যেখানে বলছেন নিশ্চয়ই সকল মানুষই ক্ষতির মধ্যে রয়েছে, তারপরেও কেন আমাদের অন্তর প্রকম্পিত হয় না? আপনারা জানেন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী যখন বলেছিলেন যে এনআরসি হবে এই বাংলার মাটিতেও, সেদিন কিন্তু দুই শ্রেণীর মানুষের অন্তর কাঁপে নাই। যারা বিবেক বুদ্ধিহীন ছিল, অর্থাৎ যারা পাগল, যাদের মস্তিষ্ক লোপ পেয়েছে বার্ধক্য জনিত কারণে, অথবা জন্মগত যারা পাগল, বা আপনার বড় হওয়ার পরে যারা আপনার ব্রেনের গন্ডগোল যার হয়ে গেছে, আপনার বিবেক সুস্থ যাদের ছিল না, অথবা যারা অবুঝ শিশু, তাদের কোনো প্রতিক্রিয়া হয় নাই। অনাথভাবে যাদের অন্তরে মরিচিকা পড়ে গেছে, যাদের অন্তর পাপাচারের কারণে কালো হয়ে গেছে, আল্লাহর বাণী শুনে, আল্লাহর ধমকি শুনে, আল্লাহর সতর্কমূলক বাণী শোনার পরে তাদের অন্তরে প্রতিক্রিয়া সৃষ্টি হয় নাই। সুতরাং আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বান্দা যখন পাপ করে, ইমানদার যখন পাপ করে, তখন তার অন্তরে কালো দাগ পড়ে যায়। সে যখন তওবা করে, অনুতপ্ত হয়, লজ্জিত হয় এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, তখন পাপটা মুছে যায়, তার অন্তরটা নির্মল এবং স্বচ্ছ হয়ে যায়। আর পাপের উপরে যদি পাপ করতে থাকে, তাহলে অন্তরে মরিচিকা পড়ে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াহুয়ার রান, এটাই হচ্ছে মরিচিকা। তারপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বাণী উল্লেখ করলেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। পাপীরা, মিথ্যাবাদীরা আল্লাহর বাণীকে বলে উপন্যাস, আল্লাহর বাণী কোরআনকে বলে গল্প, নাটক। আল্লাহ বলছেন কখনো নয়, বরং ওই পাপী এবং মিথ্যাবাদীদের অন্তরে মরিচিকা পড়ে গিয়েছে তাদের কর্মের কারণে, তাদের পাপাচারের কারণে, তাদের কৃতকর্মের দরুন, শরীয়ত বিরোধী কার্যকলাপের কারণে তাদের অন্তরে মরিচিকা পড়ে গেছে। তাই এত দ্বারা বুঝতে পারলাম, অন্তরে যদি মরিচিকা যদি পড়ে যায়, অন্তর যদি পাপাচারের কারণে কালো হয়ে যায়, তাহলে আপনার আল্লাহর বাণীও মনে হবে নাটক, উপন্যাস, গল্প। তো উপন্যাস আর নাটক আর গল্প শুনে কারো অন্তর কাঁপে? কারো অন্তর কাঁপবে না, বরং সেখানে তো সে হাসবে, যে আনন্দ ফুর্তি করবে, বিনোদন করবে। সুপ্রিয় ভাই এবং বোন, আল্লাহর বাণী শুনে যদি আমাদের অন্তর এখনো না কাঁপে, আত্মসমীক্ষা করুন, গভীর রাত্রে উঠুন। সুপ্রিয় ভাই এবং বোন, গভীর রাত্রে উঠুন এবং গভীর রাত্রে উঠে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করুন। ইয়াহদি বিহিল্লাহু মান ইত্তাবা রিদওয়ানাহু সুবুলাস সালাম, সূরা মাইদার 16 নম্বর আয়াতের অংশবিশেষ। আল্লাহ তাআলা বলেন, যে কেউ আমার সন্তুষ্টি কামনা করে, যে কেউ আল্লাহ তাআলার সন্তুষ্টি কামনা করে, আল্লাহ তাআলা তাকে পবিত্র কোরআনের মাধ্যমে শান্তি সমূহের পথ দেখাবেন। না সুপ্রিয় ভাই বোন, আপনি যদি আল্লাহ তাআলার সন্তুষ্টি কামনা করেন, আল্লাহ আপনাকে পথ দেখাবেন। অতএব আপনার অন্তর যদি না কাঁপে আল্লাহর বাণী শুনে, আল্লাহর কথা শুনে, আল্লাহর বর্ণনা শুনে, তাহলে রাত্রে উঠুন এবং আল্লাহ তাআলাকে ডাকুন, কাঁদেন এবং আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করেন, হে আল্লাহ, তুমি আমার অন্তরকে নির্মল করে দাও, স্বচ্ছ করে দাও, আমার অন্তরকে পরিষ্কার এবং পরিচ্ছন্ন করে দাও, আমার সমস্ত পাপকে দূর করে দাও। কারো যদি অন্যায় যদি করে থাকেন, তাহলে কারো যদি ধন সম্পদ আত্মসাৎ করে থাকেন, তাহলে তাকে তা ফেরত দিয়ে দিন, তাকে তা ফেরত দিয়ে দিন। আর কাউকে যদি মেরে থাকেন, তাহলে ক্ষমা নিয়ে নেন। কারো কাছে যদি কাউকে মেরে থাকেন, গালি দিয়ে থাকেন, ক্ষমা নিয়ে নেন এবং আল্লাহ তাআলার কাছে নিজেকে সম্পূর্ণরূপে সমর্পণ করুন। আপনার আল্লাহ তাআলার ইবাদতে যদি শিথিলতা প্রদর্শন করে থাকেন, তাহলে এবার তৎপর হয়ে যান। সুপ্রিয় ভাই এবং বোন, আমি বক্তব্য ইতি করে দেব একটি বিষয় বলে, কথা একটু মনোযোগ দিয়ে শুনুন। সুপ্রিয় ভাই এবং বোন, একটা আমি শুধু উদাহরণ পেশ করব। আল্লাহ বললেন, তোমরা নিজেরা বাঁচো, নিজেদের পরিবার পরিজনদের বাঁচাও। নিজেরা বাঁচো, নিজেদের পরিবার পরিজনদের বাঁচাও। সুপ্রিয় ভাই এবং বোন, তাওহীদ শূন্য, ঈমান শূন্য অবস্থায় কেউ যদি মারা যায়, কোনোদিনই জান্নাতে যাবে না। আর ঈমান এবং ইসলাম সম্পর্কে কেউ যদি জ্ঞানার্জন না করে, তাহলে সে মুসলমান থাকতে পারে না, মুসলমান হতে পারে না। সুপ্রিয় ভাই এবং বোন, সুতরাং আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই সকল মানুষই ক্ষতির মধ্যে। তার মধ্যে বলছেন কিন্তু তারা নয়, যারা ঈমান নিয়ে এসেছে, যারা সৎকর্ম করেছে, যারা ইসলামের প্রতি আমল করেছে এবং অন্যকে আমল করার জন্য উপদেশ দিয়েছে, ইসলাম বাস্তবায়ন করতে গিয়ে নিজেরা ধৈর্য ধারণ করেছে, অন্যকে ধৈর্য ধারণের উপদেশ দিয়েছে। চারটি বৈশিষ্ট্য যাদের মধ্যে আছে, তারা মূলত ক্ষতিগ্রস্ত নয়। সূরা আসরে আল্লাহ তাআলা এই কথা বললেন। প্রথমেই বললেন ঈমান। আমি ব্যাখ্যা বিশ্লেষণে যাব না সুপ্রিয় ভাই এবং বোন, আমি শুধু এতটুকু আপনাদের বলবো। হাফেজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ পবিত্র কোরআনের অনেকেই তাফসীর লিখেছেন।
পবিত্র কোরআনের অনেকেই তাফসীর লিখেছেন। সবথেকে বিখ্যাত তাফসীর এবং গ্রহণযোগ্য তাফসীর হলো বিশ্ব উলামায়ে কিরামদের নিকটে তাফসীর ইবনে কাসির। তো তাফসীর ইবনে কাসিরের লেখক হাফেজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ ইল্লাল্লাযীনা আমানু এর তাফসীরে লিখছেন, লা ইয়াকুনুল ঈমানু বিদুনিল ইলম, জ্ঞানার্জন ছাড়া ঈমান অর্জিত হতে পারে না। এর তাৎপর্য হলো যদি জ্ঞান কেউ অর্জন না করে, বিদ্যার্জন না করে, তাহলে সে ঈমানদার হতে পারে না। আর এটা পবিত্র কোরআনের আয়াত থেকে এটা সাব্যস্ত। সুপ্রিয় ভাতৃবৃন্দ, একটা উদাহরণ দিই তাহলে বুঝতে সুবিধা হবে আপনাদের। আমরা মুসলমান বংশে জন্মেছি, তাই না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মেছিলেন নবী রাসূলের বংশে। কুরাইশ বংশে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মেছিলেন। আর কুরাইশ বংশ হলো ইব্রাহিমের প্রথম পুত্র জবি ইসমাইল আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালামের বংশধর। তো নবী রাসূলদের বংশে জন্মে যদি ঈমান কি এটা অবগত না হন, 40 বছর বয়স হয়ে গিয়েছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বিচক্ষণ ব্যক্তি ছিলেন জানেন? কত বুদ্ধিমান ছিলেন জানেন? আরবের মাটিতে গোত্রীয় এবং বংশীয় কারণে আপনার রক্তপাত হতেই থাকতো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন মাত্র 20 বছর, এই 20 বছর বয়সে হিলফুল ফদল তথা নেই নিষ্ঠার প্রতিজ্ঞা নামে একটা সংগঠনই প্রতিষ্ঠা করেছিলেন, যাতে আরবের মাটিতে শান্তি প্রতিষ্ঠা করতে সক্ষম হন, সাম্যবাদ প্রতিষ্ঠা করতে সক্ষম হন, ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করতে সক্ষম হন, জুলম অত্যাচার বন্ধ করতে সক্ষম হন, নির্যাতিত অসহায় মানুষদের সাহায্য সহায়তা করতে সক্ষম হন, অত্যাচারী অপরাধী জালেমদের জুলুম করা থেকে, অন্যায় করা থেকে বিরত রাখতে যাতে সক্ষম হন, সেই জন্য ন্যায় নিষ্ঠার প্রতিজ্ঞা হিলফুল ফদল নামে একটা সংগঠন প্রতিষ্ঠা করেছিলেন। আর যখন 35 বছর বয়স হয়েছিল, কত বড় বিচক্ষণ এবং বুদ্ধিমান ছিলেন সুপ্রিয় ভাই এবং বোন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন নবী হন নাই, তখন রাসূল হন নাই। 35 বছর বয়সে কাবার পুনর্নির্মাণ যখন কাফেররা, মুশরিকরা, কুরাইশরা যখন শুরু করেছিল, মানে যুগের আবর্তনের ফলে আপনার সময় অতিবাহিত হয়ে যাওয়ার কারণে কাবার চতুর দেওয়াল তো ছিল, কিন্তু ওপরে ছাউনি ছিল না, ওপরে ছাদ ছিল না, ছাউনি ছিল না। মুশরিকরা সিদ্ধান্ত নিল কাবা পুনর্নির্মাণ করবেন। কাবার নির্মাণের কাজ শুরু হয়ে গেছে অলরেডি, কাবার নির্মাণের কাজ শুরু হয়ে গেছে। হাজরে আসওয়াদ স্থাপনের জায়গা পর্যন্ত যখন উঁচু হলো, তখন প্রত্যেক ব্যক্তি এই দাবি করে বসলো যে হাজরে আসওয়াদকে তার স্থানে রাখার গৌরবটা, মর্যাদাটা আমি নিতে চাই, অতএব আমি হাজরে আসওয়াদ স্থানে রাখবো। প্রত্যেক ব্যক্তি এই কথা বলতে শুরু করলো। এমনকি তারা বলল, যদি আমার দ্বারা এটা সম্ভব না হয়, তাহলে তারা আমার গোত্রের গোত্রপতি কোন ব্যক্তি আমার গোত্রের যাতে সেই পাথরটা স্থাপন করে, অন্য গোত্রকে দেব না। প্রত্যেক গোত্রের লোকেরা এই দাবিতে অনড়, রক্ত প্রবাহিত হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। ইহেন পরিস্থিতি আবু উমাইয়া মাখজুমি বলল যে আগামী কালকে যে মসজিদে হারামে প্রথম প্রবেশ করবে, তিনি এই কাজটি করবেন। সব আপন আপন বাড়ি চলে গেল। আর আগামী কালকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম চলে এলেন আল্লাহ তাআলার অশেষ রহমতে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার যখন বিভিন্ন গোত্রের লোকেরা যখন এসে দেখলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম এসেছেন, সকলেই আইন ধ্বনি দিতে শুরু করলো, হাদাল আমিনু, হাদাল আমিনু রাদি কদ রাদিনা, হাদা মুহাম্মদ। আরে ইনি তো বিশ্বস্ত, ইনি তো বিশ্বস্ত, এর প্রতি আমরা সন্তুষ্ট, ইনি হলেন মুহাম্মদ। আবু জাহাল আবু লাহাবের আবধানী দেয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে, আবু জাহাল আবু লাহাবের আবধানী দেয়, কাফের মুশরিকরা আবধানী দেয়। সকলের মুখে একটাই আওয়াজ, ইনি তো বিশ্বস্ত, ইনি তো আমানতদার, এর প্রতি আমরা সন্তুষ্ট, ইনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন নবী হন নাই, মাত্র 35 বছর বয়স। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের এই আওয়াজ শুনে, ধ্বনি শুনে, মানে গতকালকের বিবরণী সম্পর্কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবগত ছিলেন না, সেখানে উপস্থিত ছিলেন না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাদেরকে জিজ্ঞেস করলেন ব্যাপারটা কি, তারা বললেন এই ব্যাপার। আচ্ছা ঠিক আছে, আমাকে একটা চাদর দেন। আপনারা চাদর নিলেন, চাদর বিছিয়ে দিলেন, চাদরের উপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজরে আসওয়াদকে স্বহস্তে উত্তোলন করে চাদরের উপরে রাখলেন। আর বিভিন্ন গোত্রের গোত্রপতিদেরকে বললেন, আপনারা চাদরের চতুর্দিক ধরুন,
চাদর দিক ধরুন এবং উঠান, দেওয়ালের কাছে নিয়ে চলুন। এবার দেওয়ালের কাছে নিয়ে গেলেন, উঁচু করলেন, হাজরা আসওয়াদ বরাবর উঁচু করলেন। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাদর থেকে হাজরা আসওয়াদকে উঠিয়ে আপনার যেখানে হাজরা আসওয়াদ রাখা আছে সেই জায়গায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেখে দিলেন। সকলেই সন্তুষ্ট, সকলেই সন্তুষ্ট। রক্ত প্রবাহিত হওয়ার উপক্রম হয়েছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 35 বছর বয়সে সেই সমস্যার সমাধান করে দিলেন অত্যন্ত সুষ্ঠুভাবে। সুপ্রিয় ভাই এবং বোন, সকলেই সন্তুষ্ট। সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বিচক্ষণ, এত বুদ্ধিমান হওয়া সত্ত্বেও আপনাদের আশ্চর্যের কথা বলবো, নবী রাসূলের বংশে জন্মগ্রহণ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।